হরে কৃষ্ণ। জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শিল প্রভুপাদ। অর্জুন কেন কর্ণকে নিরস্ত্র বধ করেছিল? এই প্রশ্ন আমাদের হৃদয়কে এখনো দগ্ধ করে। যে অর্জুন কেন কর্ণকে রথবিহীন, অস্ত্রবিহীন বধ করেছিলেন? কর্ণের রথের চাকা যখন মাটিতে ডেবে যায়, তখন কর্ণ রথ থেকে নেমে সেই রথের চাকা তুলতে যখন রথের চাকার পিছনে হাত দিয়ে উঁচু করার চেষ্টা করে, ঠিক সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এখনই মোক্ষম সময় হে পার্থ, হে অর্জুন, তুমি কর্ণকে বধ করো। এই কথা যখন কর্ণ শুনতে পেলেন, তখন কর্ণ শ্রীকৃষ্ণকে বলেছিলেন, বা কৃষ্ণ, বা আমি এখন নিরস্ত্র, আমি এখন রথ থেকে নেমে নিচে আছি, আপনি এই সময় অর্জুনকে আমাকে বধ করতে বলছেন? বা কৃষ্ণ, বা আপনার বিচার অদ্ভুত। একজন যোদ্ধা কখনো কোনো নিরস্ত্র যোদ্ধাকে বধ করে না, আর আপনি স্বয়ং শ্রীকৃষ্ণ এখানে আপনি উপস্থিত হয়েও আপনি এই অপরাধমূলক কাজ করতে বলছেন অর্জুনকে। তখন শ্রীকৃষ্ণ কর্ণকে বলছে যে, যখন সবার মধ্যে দ্রৌপদীর বস্ত্রহরণ করছিল দুঃশাসন, তার শাড়ির আঁচল ধরে টান দিচ্ছিল তাকে নির্বস্ত্র করার জন্য, তাকে বস্ত্রহীন করার জন্য, সেখানে রথী মহারথীরা, মাতুল, শ্বশুর, কতজন সেখানে উপস্থিত ছিল। তখন আপনার এই সাত্ত্বিকী জ্ঞান কোথায় ছিল? ভেবে দেখেন তো, যখন আপনারই নিজের কোনো কন্যা সন্তান, কোনো মাতা বা কোনো বোনকে সবার মধ্যে তাকে বস্ত্রহীন করতে যাওয়া হয়, তখন আপনার কেমন লাগবে? তখন সে নারীর জন্য কত কলঙ্ক, কত ঘৃণিত কাজ। এত ঘৃণিত কাজ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই, যে সবার মধ্যে একজন রমণীকে, একজন নারীকে বস্ত্রহীন করা হয়। তখন আপনার এই সাত্ত্বিক জ্ঞান কোথায় ছিল হে কর্ণ? আপনি যদি অধর্মের পথ বেছে না নিতেন, আপনি যদি অধর্মকে না সাপোর্ট করতেন, দুর্যোধনের দলে যোগদান না করতেন, তাহলে এই যুদ্ধই হতো না। আপনার মতো মহারথী যদি দুর্যোধনের পক্ষ অবলম্বন না করতেন, তাহলে এই যুদ্ধই হতো না। তখন তো আপনার এই সাত্ত্বিক জ্ঞান ছিল না। তখন তো আপনি দুঃশাসনকে নিষেধ করেননি, বাধা দেননি দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে বিরত থাকতে। তাই আমাদের যখন বিচার কার্য শুরু হয়, তখন আমাদের ভিতরের যে সাত্ত্বিকী জ্ঞান, এইটাই পরিস্ফুটিত হয়। যখন আমরা অন্যায় অপরাধ করি, তখন কিন্তু আমাদের ভিতর কোনো সাত্ত্বিকী জ্ঞান পরিস্ফুটিত হয় না। তখন আমাদের কোনো জ্ঞানই থাকে না যে আমরা কি অপরাধ করছি, কি অন্যায় করছি। তাই আমরা অনেকেই এই সমাজে ভগবানের বিচারকে, ভগবানের সিদ্ধান্তকেও ভুল প্রমাণিত করার চেষ্টা করি। তাই অর্জুন এই অবস্থায় কর্ণকে বধ করেছিলেন। আর কর্ণকে এভাবে বধ করার জন্য শ্রীকৃষ্ণই
অর্জুনকে নির্দেশ দিয়েছিলেন। তাই সবসময় আমরা মনে করব, আমাদের মনে রাখা উচিত ভগবান যা কিছু করেন মঙ্গলের জন্যই করেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ।